মধুটিলায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 5টি বসতবাড়ি। সোমবার সন্ধ্যায় এনআইটির পেছনে মধুটিলাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে 5টি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই বাড়ির বসবাসকারী মদন গোয়ালা সহ তার অন্য 4 ভাইয়ের পরিবার গতকাল সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায়। শর্ট সার্কিটে থেকে এই আগুন লাগে। আগুন থেকে তারা যখন তাদের গরুগুলি বাঁচাতে ব্যস্ত ছিলেন সেই সময় তাদের সব কিছু পুড়ে যায়। নগদ টাকা, গয়না, জমির দলিল সহ যাবতীয় নথিপত্র আগুনে পুড়ে যায়। একটি জিনিসও রক্ষা করতে পারেননি তারা। এই অগ্নিকাণ্ডের জন্য এলাকার নাগরিকরা বিদ্যুৎ বিভাগকে দায়ী করেন। এখানে বিদ্যুতের লাইন ঝুলন্ত রয়েছে। এছাড়া রাস্তা সরু থাকায় দমকলের বড় ইঞ্জিন ঢুকতে পারেনি। অনেক পরে একটি ছোট্ট ইঞ্জিন আসে। এলাকার নাগরিকরা নিজেদের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতির পরিমাণ কমপক্ষে 50 লক্ষ টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্তরা হলেন মদনমোহন গোয়ালা, দীননাথ গোয়ালা, চুনুলাল গোয়ালা, জিতেনলাল গোয়ালা, রাজেশ গোয়ালা। মধুটিলা যে গ্রাম, এই গ্রামের মূল জীবিকা হলো দুধ বিক্রেতা। শিলচর শহরে 70 থেকে 80% দুধ এখান থেকে যায়। লেকিন একটা দুর্ভাগ্যজনক ঘটনা আজকে এই যে আমরা আজকে দেখলাম এসে একটা মানে কিছু কাপড় সাপড় কিচ্ছু আজকে এখানে গ্রামবাসী হোক আমরা বাঁচাতে কেউ পারলেন না। বিশেষ করে আমি অনুরোধ করব এনআইটি ডাইরেক্টর আর কাছাড় জেলা উপযুক্তকে আমি এটা হস্তক্ষেপ করে এখানে 700 থেকে 800 ফ্যামিলি বসতবাসী ঘরবাড়ি আছে। লেকিন আজ গত করলো যেসব আগুন লেগেছে মেইন যদি ফায়ার ব্রিগেড সময় মতো এখানে যদি পৌঁছে যেত তো মনে হয় 50% ঘর একটু সেভ হতো। লেকিন বাউন্ডারি ওয়াল যেটা বাউন্ডারি ওয়াল হয়েছে এই যে আমাদের এনআইটির, এটা একদম বাউন্ডারি ওয়াল মানে ছোটো রাস্তাটা ছোটো, মানে একটা এল্টো কার বা একটা অটো যাওয়ার ব্যবস্থা। লেকিন বড় ফায়ার ব্রিগেড গাড়ি আবার কোনো সুযোগ পায়নি, যার জন্য এই আজকে এই ঘটনা তো বড় ঘটনা ঘটেছে। একটা ফায়ার ব্রিগেড এসেছে, বাকি বা গ্রামবাসী ওনার ফুসকুনি থেকে কুয়া থেকে এনে জল সব গ্রামবাসীর এখানে জল দিয়ে আগুনটা কন্ট্রোল এনেছেন। লেকিন আমি অনুরোধ করবো এনআইটি ডাইরেক্টর এবং কাছাড় জেলা উচিত উনি হস্তক্ষেপ করে কমসে কম এই গ্রামবাসীকে আগামীতে এরকম কোনো ঘটনা না ঘটে এই রাস্তাটা যে বাউন্ডারি ওয়াল যেটা গেট আছে গেটটারে বড় করার জন্য। আর আমি একটা অনুরোধ করছি যে ডিসি মহোদয় এখানে একবার এই গ্রাম পরিদর্শন করুন, মানে করার অনুরোধ জানাচ্ছি যে বিশেষ করে এই গ্রামের লোকরা, বিশেষ করে যে দুধ ব্যবসায়ী, আর আমি ওনাকে অনুরোধ করবো একবার আসুন এই গ্রামের একটু ক্ষতিপূরণ দেখে যান। প্লাস আর একটা মূল্য কথা হলো যে এই যে এপিসিডিএল এখানে তারগুলো আপনি নিচে এসেছেন, আপনার তারগুলো দেখেন কোনো একটা সিস্টেমে কিচ্ছু নাই, ঝুলিয়ে আছে। ওরা অ্যাপ্লিকেশন পিটিশনও দিয়েছে, ফায়ার ব্রিগেড কালকে আসতে অসুবিধা হয়েছে, ফায়ার ব্রিগেড আসতে অসুবিধা হয়েছে। লেকিন আমি প্রেস মাধ্যমে আপনার মাধ্যমে এই জিনিসটা আমি এপিজিএলকে প্লাস কাছাড় জেলা উপযুক্তকে আমি অনুরোধ করছি যে উনি হস্তক্ষেপ করে এই গ্রামতে আগামীতে এরকম কোনো ভয়াবহ ঘটনাটাকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন। রাস্তাটা বর্তমানে কত ফুট হবে? রাস্তাটা বর্তমানে বেশি হবে, 8 ফুট হবে, 10 ফুট হবে, 8 ফুট বা কোনো জায়গায় 8 ফুট, কোনো 10 ফুট। লেকিন গ্রামবাসী আজকে একটা সিদ্ধান্ত নেবেন ওরা যে আজকে এটা অত বড় ঘটনা হয়েছে, সব তো গ্রামবাসীর জমিন, ওরা 1 হাত 2 হাত করে রাস্তাটা আগামী তারা বড় করবে।